ফান্ডামেন্টালস বা প্রথম যে জিনিসগুলো আছে মেশিনারি ফান্ডামেন্টাল সেগুলো আমরা আগামীকালকে ডিসকাস করবো। আপাতত আমরা ট্রান্সফর্মার স্টার্ট করে দিই, ঠিক আছে? এটা আসলে ফান্ডামেন্টালস জিনিসগুলা সামনাসামনি বলা বেটার, ঠিক আছে? তো ট্রান্সফর্মার আপনারা সবাই পরিচিত, ঠিক আছে? ট্রান্সফর্মার যদি ডেফিনেশন জানতে চান, যে এখানে লিখছে ট্রান্সফর্মার ইজ এ ডিভাইস দ্যাট চেঞ্জেস এসি ইলেকট্রিক্যাল পাওয়ার at one voltage level to AC electrical power at another voltage level through the actions of a magnetic field। সোজা বাংলায় যে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারকে এক ভোল্টেজ লেভেল থেকে আরেক ভোল্টেজ লেভেলে ট্রান্সফর্ম করে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে বা ফ্লাক্সের সাহায্যে, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপালে কাজ করে, এরকম, ঠিক আছে? এখন এটা তো ডেফিনেশন গেল। আর যদি কনস্ট্রাকশন চিন্তা করেন ট্রান্সফরমারের, মানে পার্টস আর কি কি কি, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, আর একটা হচ্ছে আমাদের কোর, ঠিক আছে? তিনটাই মোটামুটি আমাদের পার্ট, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে, আচ্ছা এখানে একটা কথা বলছে যে হচ্ছে যদি থার্ড ওয়াইন্ডিং থাকে সেগুলোকে আমরা হচ্ছে টারশিয়ারি ওয়াইন্ডিং করতেছি, ঠিক আছে? থার্ড ওয়াইন্ডিং কোথায় থাকতে পারে, এটা একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে হচ্ছে, আপনারা দেখছেন কিনা যে একটা ট্রান্সফরমার, এখানে আমি একটা ট্রান্সফরমার রাখতেছি, ঠিক আছে? এরকম ট্রান্সফরমার ধরে নিলাম আর কি, এরকম কোর কখনোই থাকে না, ঠিক আছে? এইখানে আমার হচ্ছে একটা কয়েল, ঠিক আছে? আমার এটা প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। মাঝে মধ্যে দেখা যায় না যে হচ্ছে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার বলি যেটাকে, সেটা হচ্ছে মাঝ থেকে একটা ট্যাপিং বের করে এনে হচ্ছে আমরা ইউজ করি, ঠিক আছে? সেন্টার ট্যাপ ট্রান্সফরমার যেরকম হয় আর কি। তো এইখানে হিসাব করলে কিন্তু আমরা কয়েল যদিও একটা, কিন্তু আমরা হচ্ছে ওয়াইন্ডিং পাচ্ছি কয়টা, দুইটা, বুঝতে পারছেন? তো এটা গেল দুইটা কয়েল, ঠিক আছে? আর যদি এরকম দেখা যায় যে আহ, মনে করেন যে একটা ট্রান্সফরমার এরকম, ঠিক আছে, এখানে একটা ট্রান্সফরমার রাখলাম, প্রাইমারি একটা কয়েল আছে এখানে, ঠিক আছে? সেকেন্ডারিতে এরকম একটা কয়েল, সেকেন্ড আর একটা কয়েল, ঠিক আছে? মনে করেন এটা 220 ভোল্ট টু 12 ভোল্টের ট্রান্সফরমার, ঠিক আছে? 220 ভোল্ট এখানে ইন হবে, ভিআরএমএস, ঠিক আছে? 220 ভোল্ট আরএমএস, ঠিক আছে? এই পাশে হচ্ছে 12 ভোল্ট পাবো আমি, ঠিক আছে, এসি। এখন যখন সিমিলার দুইটা ওয়াইন্ডিং থাকবে তখন কি হবে বলেন তো, আপনি আইসোলেটেড দুইটা হচ্ছে 12 ভোল্টের এসি সাপ্লাই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? দুইটা দেওয়ার সুবিধা কি, দুইটা দেওয়ার সুবিধা হচ্ছে যে এইখানে যে 12 ভোল্ট পাচ্ছেন আর এখানে যে 12 ভোল্ট পাবেন, ঠিক আছে, দুইটাই আইসোলেটেড, ঠিক আছে? ইলেকট্রিক্যালি আইসোলেটেড বাট ম্যাগনেটিক্যালি কাপলড, ঠিক আছে? তো এই দুইটাকে আপনারা ডিফারেন্ট স্যার, ডিফারেন্ট সাপ্লাই হিসেবে, হ্যাঁ বলেন। স্যার দেরিতে অনেকজন অ্যাড হতে যাচ্ছে আসলে। মনে হয় পারমিশন পাচ্ছে না, যার কারণে অ্যাড হতে পারছে না। এটা দেখি, মেসেজ করছে। আচ্ছা, আমি চেক করি নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এখানে। তো এখানে এরকম তিনটা ওয়াইন্ডিং থাকতে পারে, চারটা, পাঁচটা, আট দশটাও থাকতে পারে, ঠিক আছে? এটা আমাদের কনস্ট্রাকশনের উপর বেসিস করে। তো এরকম থার্ড ওয়াইন্ডিং যখন থাকে ওটাকে টারশিয়ারি ওয়াইন্ডিং, এরকম কন্টিনিউয়াসলি চালানো যায় আর কি। তো এটাই এখানে বলছে, ঠিক আছে? এখন সোজা সাপটা কথা, এটা আপনারা জানেন অলরেডি যে মডার্ন লাইফে আমাদের ট্রান্সফর্মার কেন দরকার, ঠিক আছে? কয়েকটা কারণে দরকার, ঠিক আছে? ট্রান্সফরমারের কাজ কি, পাওয়ার সিস্টেমে হচ্ছে লস মিনিমাইজেশনে কাজ করে, ঠিক আছে? কিভাবে, এটা যদি চিন্তা করেন যে আমরা কি করি বলেন তো, ট্রান্সমিশন লাইন, আমাদের মনে করেন এরকম একটা ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে? একটা টাওয়ার রাখলাম আর কি, এরকম ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে? তো এইখানে মনে করেন আমাদের হচ্ছে জেনারেটর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেনারেটর, ঠিক আছে? এখান থেকে হচ্ছে একটা বাসা বাড়ি আঁকলাম, ঠিক আছে? তো নর্মালি কি হয়, জেনারেটর বা পাওয়ার প্ল্যান্টে জেনারেটর থাকে, ওখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, দেন হচ্ছে ট্রান্সমিশন লাইন হয়ে পুরা ইন্টারকানেকশন হয়ে নেটওয়ার্ক হয়ে আমাদের বাসা বাড়িতে আসে, ঠিক আছে? এখন এই যে ট্রান্সমিশন কেবল গুলো আছে এগুলো কি হাজার হাজার কিলোমিটারের লাইন হয়, তাই না? অনেক
ডিস্টেন্স থেকে হচ্ছে ইলেকট্রিসিটি ইয়া করে আসে, ঠিক আছে। এখন প্রথম কথা হচ্ছে যে এই যে ওয়্যার গুলা দিয়ে হচ্ছে ট্রান্সমিশন লাইনের যে ওয়্যার আছে, ঠিক সেগুলা কি, সেগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এগুলো তো আইডিয়াল ওয়্যার না, তাই না? তো এগুলোর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যত লেন্থ বাড়বে তত কি হবে, রেজিস্ট্যান্স বাড়বে, ঠিক আছে। যত লেন্থ বাড়বে তত রেজিস্ট্যান্স যদি বাড়ে, তাহলে হচ্ছে এটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস হবে, তখন কি হবে বলেন তো? তখন হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে লসের পরিমাণও কি হবে, বাড়তে থাকবে। তো এই লসটাকে আমরা মিনিমাইজেশনের জন্য আমরা কি করি, আমরা চিন্তা করছি যে হচ্ছে আমরা এই, যেহেতু হচ্ছে লস, মানে লস কিসের সমানুপাতিক, আমাদের রেজিস্ট্যান্সের সমানুপাতিক অথবা কারেন্টের সমানুপাতিক, ঠিক আছে। পি লস সমান সমান যদি আই স্কোয়ার আর ধরি, আই স্কোয়ার আর, ঠিক আছে। আরটাকে তো আমাদের কমানো যাবে না, কমানো যাবে, কারণ কি আমাদের ট্রান্সমিশন লাইনের যে লেন্থ আছে এগুলোকে কমানোর কোনো উপায় নেই। আপনার পাওয়ার প্ল্যান্ট থেকে আপনার বাসার ডিস্টেন্স কোনোভাবেই কমানোর অপশন নেই, ঠিক আছে। তাহলে আর কোনোভাবে কমানোর আমার অপশন নেই, অপশন আছে কি, কারেন্ট কমানো। কারেন্ট কিভাবে কমাতে পারি, ঠিক আছে, কারেন্ট কমাতে পারি এখানে যদি আমরা জেনারেটিং স্টেশনের পরে একটা কি করি, এখানে মনে করেন একটা জেনারেটর, জেনারেটরের পরে আমি হচ্ছে একটা ঠিক আছে, ব্যবস্থা করো। কেউ কিছু বলবেন? আর ভাই, আর ভাই, আপনার তো মুজাফর আছে, আমি আপনার গেট পাস দিয়ে দিচ্ছি, নামাজ পড়া, ঠিক আছে, নামাজ পড়ে দুধ দিবেন। আচ্ছা, এখন একটা ট্রান্সফরমার আছে, তাই না? ট্রান্সফরমার দিয়ে আমরা কি করতে পারি বলেন তো? ট্রান্সফরমার দিয়ে আমরা প্রাইমারিতে যে ভোল্টেজ লেভেল আছে, সেকেন্ডারিতে ভোল্টেজ লেভেলটা বাড়াই দিতে পারি, তাই না? মনে করেন 13.2 কেভিতে হচ্ছে 2 কিলো ভোল্টে হচ্ছে জেনারেটিং স্টেশনে ভোল্টেজ জেনারেশন হচ্ছে, ঠিক আছে। ওইটাকে বাড়ায় আমরা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ 230 ভোল্টে নিয়ে গেলাম, ঠিক আছে, 230 কিলো ভোল্টে, সরি 230 কিলোভোল্ট সেকেন্ডারিতে, এই পোর্শনে ট্রান্সফরমারের সেকেন্ডারি পরে, ঠিক আছে। নিয়ে গেলে কি হলো বলেন তো, হাই ভোল্টেজ জেনারেশন করলাম। তো এইখানে আমার যে কারেন্টটা ফ্লো হবে সেটা কি, ট্রান্সফরমারে যখন আমি ভোল্টেজ হাই করব তখন কি হবে, কারেন্টটা কমে যাবে, ঠিক আছে। কারেন্ট যেহেতু কমবে, কারণ কি পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? ভোল্টেজ যেহেতু বাড়াইছি, ঠিক আছে, সেকেন্ডারিতে কারেন্ট কমাইতে হবে, ঠিক আছে, ভি ইন্টু আই ইকুয়েশন অনুযায়ী, ঠিক আছে। তো এখানে হচ্ছে তার মানে যেহেতু 230 কিলোভোল্টে নিয়ে গেছি, তাহলে হচ্ছে কারেন্টটাও ওই অনুপাতে কমে যাবে। কমে গেলে কি হবে, লসটা হচ্ছে আমার একটু মিনিমাইজ হচ্ছে, তাই না? তো এই ট্রান্সফরমার ছাড়া কি আমরা এটা করতে পারতাম? আমরা করতে পারতাম না, অবশ্যই অন্য কোনো উপায় নাই, ঠিক আছে। তো এই আমাদের মডার্ন লাইফে পাওয়ার সিস্টেমে এটা প্রয়োজন, ঠিক আছে। আর কি প্রয়োজন হইতে পারে, কেউ মনে জয়েন করবে, ঠিক আছে। আরেকটা ইউনিক প্রয়োজন হইতে পারে, সেটা হচ্ছে আইসোলেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম রিজন হইলো পাওয়ার সিস্টেমের লস মিনিমাইজেশন, বা পাওয়ার সিস্টেমে ট্রান্সমিশন লস মিনিমাইজেশন, ঠিক আছে। এইটাই ব্র্যাকেটে থাকা উচিত আসলে, সিস্টেম ট্রান্সমিশন লস মিনিমাইজেশনের কাজে লাগে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজে লাগে সেটা হচ্ছে আইসোলেশনে, ঠিক আছে। আইসোলেশন বলতে ইলেকট্রিক্যাল আইসোলেশন, ঠিক আছে। ইলেকট্রিক্যাল আইসোলেশনে কিভাবে কাজে লাগে, আপনারা সবাই ক্ল্যাম্পন এমিটার ইউজ করছেন না? ক্ল্যাম্পন মিটার অনেকে হয়তো ইউজ করছেন, ঠিক আছে। ক্ল্যাম্পন এমিটারে আপনি কি করেন, ভোল্টেজ অথবা কারেন্ট মেজার করতে পারেন, ভোল্টেজ তো না, কারেন্ট মেজার করতে পারেন, তাই না? কারেন্ট যে মেজার করতেছেন, কারেন্ট, কেউ কিছু বলতেছেন? বলছে কারেন্ট মেজার করে বলতে, জি, কারেন্ট মেজার করে, তাই না? এখন আপনি যে কারেন্টটা মেজার করতেছেন, এটা মানে একটা কেবলের মধ্যে দিয়ে কারেন্ট জিনিসটা দেখতে এরকম, ধরেন এটা হচ্ছে আমার কেবল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল কেবল। ক্ল্যাম্পন মিটার কি রকম থাকে, এটার সাথে সার্কুলার এরকম একটা ক্ল্যাম্প থাকে, ঠিক আছে, মিটারটা থাকে এরকম, ঠিক আছে। ধরে নিলাম এই যে এরকম একটা কাটা মিটার, ঠিক আছে। দেখেন রিংটা যেটা আছে এটা হচ্ছে ওই আপনার কেবলের চারপাশে হচ্ছে রিং এর মতো, ঠিক আছে, কোনো কানেকশন নাই, তাই না? এখন কানেকশন নাই, কিন্তু হচ্ছে আমরা কি
ওই কেবলের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কি মেজার করতে পারি, তাই না? তো এইটা হচ্ছে আমরা কি করলাম অ্যাকচুয়ালি বলেন তো? এই ক্ল্যাম্পন যে অ্যামিটারটা আছে এটা হচ্ছে লো ভোল্টেজ ইকুইপমেন্ট না? ক্ল্যাম্পন অ্যামিটার যে ভোল্টেজ মেজার করে মানে ইকুইপমেন্টটা কি লো ভোল্টেজে অপারেট করে না? আমার কথাটা কি বুঝতে পারছেন? ইকুইপমেন্টটা লো ভোল্টেজে অপারেট করে, জি তাই জি না? জি। কিন্তু কেবলে যে আপনি কারেন্ট মেজার করতেছেন, কেবলটা কি হাই ভোল্টেজ কেবল হইতে পারে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে হাই ভোল্টেজ কেবল হয়, মনে করেন 11 কেভি ভোল্ট কেবল, ঠিক আছে? মিনিমাম তো 11 কেভি হয়, ঠিক আছে? যখন আপনার ইয়াতে কি বলে এটা সাবস্টেশনে কাজ করেন তখন তো মিনিমামই। জি। তো এখন এই হাই ভোল্টেজ যে কেবলটা আছে এইটার নেটওয়ার্ক থেকে বা এটার সার্কিট থেকে আপনি কি করতেছেন, আপনার ক্ল্যাম্পন অ্যামিটার যেটা আছে যেটা লো ভোল্টেজ ইকুইপমেন্ট এটাকে কি করতেছেন, আইসোলেট করতেছেন, তাই না? আইসোলেট করে কিভাবে আইসোলেট করতে, ইলেকট্রিক্যালি আইসোলেট করতেছেন। এই দুটার মধ্যে ইলেকট্রিক্যালি কোনো কানেকশন আছে? অবশ্যই নাই, তাই না? তো আইসোলেট করে আমার সুবিধা কি হচ্ছে, যে মনে করেন কোনো কারণে যদি এই কেবলটাতে ফল্ট হয় বা শর্ট সার্কিট হয় বা কিছু একটা হয়, ঠিক আছে? সেই ফল্টের ইফেক্ট আমার কখনোই এই ক্ল্যাম্পন এমিটারটাতে পড়বে না, তাই না? এটা একটা সুবিধা, ঠিক আছে? রাদার দেন মানে এটা না করে আমি যদি এরকম করতাম, মনে করেন যে এখানে আমার হচ্ছে একটা কেবল আছে, ঠিক আছে? এই কেবলটা আমরা কি জানি এমিটার অলওয়েজ হচ্ছে সিরিজে কানেক্ট করতে হয়, তাই না? তো আমরা হচ্ছে এই কেবলটার মাঝে, আগেরটাই ভালো ছিল, এই কেবলটা মাঝে হচ্ছে একটা কি করব, অ্যামিটার বসাবো, তাই না? আমাদের এটা টার্মিনাল, এইটা মনে করেন আমাদের মিটার, ঠিক আছে? যদি আমরা ক্ল্যাম্পন এমিটার না ইউজ করি, ইরেজার আসে না কেন? ক্ল্যাম্পন এমিটার যদি না ইউজ করি তাহলে আমার কি করতে হবে বলেন? কেবলটা প্রথমে এমিটারের এক প্রান্তে কানেক্ট করতে হবে, তারপরে আরেক প্রান্ত দিয়ে হচ্ছে আমার বের হয়ে যেতে হবে, ঠিক আছে? মানে এমিটার অলওয়েজ আমার কি থাকে, কেবলের সাথে বা যেই সার্কিটের কারেন্ট মেজার করতেছি সেটার সাথে সিরিজে থাকে, তাই না? এখন যখন এই লাইন দিয়ে হাই ভোল্টেজ অথবা কোনো ফল্টের কারণে একটা হাই কারেন্ট ফ্লো হচ্ছে, তখন কি হবে বলেন তো? মনে করেন এই আমার এমিটারটা লিমিট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? কিন্তু এই ইকুইপমেন্ট সরি এই কেবল দিয়ে আমার হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়ে গেছে কোনো এক কারণে, এই ইকুইপমেন্টটা কি ঠিক থাকবে? অবশ্যই নষ্ট হয়ে যাবে, না ঠিক স্যার, আছে? এটা পুড়ে যাবে। হ্যাঁ, এরকম আমার অ্যাকচুয়ালি আমার অফিসে গতকালকে হয়েছিল যে হ্যাঁ, আমাদের ক্যাপাসিটার হচ্ছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 10 এম্পিয়ার। তো এটাতে আমরা মেজার করে পাইছি প্রায় 15 এম্পিয়ার টানতেছে, যার কারণে মিটারটা পুড়ে গেছে এক পাশে। হ্যাঁ। মিটার আসলে নর্মালি পুরো না, মিটারের যে এইচআরসি ফিউজ আছে ওটা ওটা প্রথমে যায়, আবার অনেক বেশি কারেন্ট হইলে তখন হচ্ছে ওই যে মফ গুলা পুড়ে যায়, মেটাল অক্সাইড বা রিস্টোর আছে কিছু ওগুলা পুড়ে যায় একটা সেকশন, ঠিক আছে? তো যাই হোক, ওগুলো ডিজিটালের এটা সুবিধা, অ্যানালগ হইলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে কি মানে কয়েল টয়েল আর কি। মানে এটা হচ্ছে অসুবিধা, ঠিক আছে? এখানে যদি আমরা ক্ল্যাম্পন এমিটার ইউজ করতাম তাহলে হচ্ছে এই অসুবিধাটা থাকতো না, বুঝতে পারছেন? তো এই যে মানে বেসিক্যালি আপনি কি করতেছেন, ইলেকট্রিক্যালি নেটওয়ার্কটাকে আইসোলেট করে ফেলতেছেন, তাই না? আপনার যে মেজারিং ইকুইপমেন্ট আছে আর হচ্ছে যেটা যেই সার্কিটে কারেন্ট মেজার করতেছেন সেই দুইটাকে আইসোলেট করতে পারতেছেন, ঠিক আছে? এটা একটা। তারপরে আপনি কি করেন বলেন তো? আপনার দেখছেন না সাবস্টেশনে কি সিটি পিটি ইউজ হয়, তাই না? পিটি যে ইউজ হয়, পিটি বেসিক্যালি কি করে বলেন তো? একটা লাইন যেটা যেখানে আমার ভোল্টেজ মেজার করতে হবে সেখানে হচ্ছে আমরা পিটি ইউজ করি, তাই না? তো পিটিটা অ্যাকচুয়ালি করে কি, যে হাই ভোল্টেজ লাইন যেটা আছে ওইটার সাথে আপনার ওই পিটিটা হচ্ছে আইসোলেট করে কাকে, যে আমাদের সুইচ গিয়ার আছে সেটাকে আইসোলেট করে, বুঝতে পারছেন? সিটিও সেম কাজ করে, ঠিক আছে? এই যে দুইটা নেটওয়ার্ককে ইলেকট্রিক্যালি আইসোলেট করে আপনি কি করতেন, হাই ভোল্টেজ অথবা হাই কারেন্ট যে লাইনটা আছে ওইটা থেকে আপনার মেজারিং ইকুইপমেন্ট অথবা কন্ট্রোল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করতেছেন, ঠিক আছে? এই দুটাই হচ্ছে আমাদের মেইন সুবিধা আর কি ট্রান্সফরমারের, ঠিক আছে? লস মিনিমাইজেশন আর হচ্ছে আইসোলেশন, বুঝতে পারছেন? তো এটা গেল। আহ আচ্ছা, এখানে হচ্ছে এরপরে যদি আমরা দেখি টাইপস এন্ড কনস্ট্রাকশন অফ এ ট্রান্সফরমার, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এতদিন যদি দেখে আসি, মানে আমরা যখন ছবি টবি আঁকছি তখন ট্রান্সফরমারের ছবি আঁকছি কিরকম বলেন তো? কোর আঁকছি এরকম চারকোনা, তাই না? ব্লকের মতো, ঠিক আছে? চারকোনা ব্লক আঁকছি, একে এক পাশে হচ্ছে প্রাইমারি দিছি, আরেক পাশে কি সেকেন্ডারি ভাবে আঁকছি, তাই না? অ্যাকচুয়ালি কি আমাদের কোর দেখতে এরকম থাকে বাস্তব জীবনে? বাস্তব জীবনে আমাদের কোর দেখতে আসলে এরকম না,
ঠিক আছে? এরকম না স্যার। হ্যাঁ, কেননা এটার একটা বিশাল মানে বিশাল না ঠিক এটা মোটামুটি লেভেলের সমস্যা আছে এই ধরনের কোরে। ঠিক আছে? এই ধরনের কোরে হচ্ছে লস বেশি হয়। কিভাবে লস বেশি হয় মনে করেন, এটা তো একটা কয়েল তাই না? এখানে যখন আপনি এসি ভোল্টেজ দিবেন, একটা এসি ভোল্টেজ সোর্স কানেক্ট করলেন, এটা কি করবে? একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে তাই না? এরকম দেখতে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। ঠিক আছে? এরকম, তাই না? তো ম্যাগনেটিক ফিল্ড যেহেতু এই ডান পাশে যেটুকু প্রডিউস করতেছে সেটার জন্য তো এরকম এয়ারে না গিয়ে তার জন্য একটা পাথ আছে তাই না? একটা চ্যানেল আছে। ঠিক আছে? ডান পাশের পোর্শনের জন্য তার হচ্ছে একটা চ্যানেল আছে। ঠিক আছে? পাথ আছে। পাথটা কোনটা? সেটা হচ্ছে লো রিলাকটেন্স পাথ বলে যেটাকে, যে এখানে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, ও এয়ারের মধ্যে দিয়ে ফ্লাক্স গুলা না পাস হবে কোথায়? এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ও যেতে পারে। ঠিক আছে? কিন্তু এই যে এই পাশের যে পোর্শন গুলো আছে এই জন্য কি তার কোনো মানে পাথ আছে? তাকে তো এয়ারের মধ্যে দিয়ে পাস হতে হবে তাই না? এই পাশে তো আমাদের কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নেই, আছে কি? নাই। ঠিক আছে? অতএব এই যে এই দিক দিয়ে কিছু ফ্লাক্স হচ্ছে কি আমার লিক হয়ে যাচ্ছে তাই না? এইখানে যে আমার কয়েলটা যে ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্সটা প্রডিউস করতেছিল সেটা কি হচ্ছে? একটু লস হয়ে যাচ্ছে তাই না? পুরাটা হচ্ছে এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে না পার হয়ে মানে সেকেন্ডারিকে না কাট করে কিছুটা হচ্ছে লেফট সাইডে হচ্ছে আমার লস হয়ে যাচ্ছে। এই লসটাকে কমানোর মানে এটাকে কমানোর চেষ্টা করতে হবে অবশ্যই, যেহেতু লস হচ্ছে আমাদের ফ্লাক্সের লস হইলে অবশ্যই এখানে সেকেন্ডারিতে ভোল্টেজ কম প্রডিউস হবে তাই না? তো এই ইয়াটাকে লসটাকে মিনিমাইজেশনের জন্য এক ধরনের কোড ডিজাইন করা হয়। ঠিক আছে? কোডটা হচ্ছে আমরা বলি শেল টাইপ কোড। ঠিক আছে? শেলের মতো কোডটাতে দেখতে কিছুটা এরকম, বুঝতে পারছেন? মানে এই দুইটা জানালা আছে এরকম আর কি, বুঝতে পারছেন? এরকম মাঝে ফাঁকা না হয়ে মাঝে দুইটা ফাঁকা। ঠিক আছে? এইখানে মাঝে একটা হচ্ছে লিম্ব আছে, এগুলোকে লিম্ব বলে আর কি, মানে আমাদের হাত পাকে যেমন আর্ম কে লিম্ব বলে, এরকম একটা লিম্ব আছে। ঠিক আছে? তো এখন আমরা কয়েলটাকে পেঁচাই হচ্ছে এই মাঝের যে পোর্শনটা আছে এইখানে। ঠিক আছে? খুবই ভালো কথা, এখানে পেঁচাইলাম। ঠিক আছে? মাঝে হচ্ছে প্রাইমারি কয়েলটাকে পেঁচাইলাম। ঠিক আছে? সচরাচর হচ্ছে লো ভোল্টেজ কয়েলটাকে ভিতরের দিকে পেঁচাই। ঠিক আছে? তো পেঁচায় লাভ কি হইলো? পেঁচায় কোনো লাভ হয় নাই। এটা যে ফ্লাক্স প্রডিউস করবে সেটাও কি করবে? এই দিক দিয়েও পাস হবে, ওই দিক দিয়েও পাস হবে। ঠিক আছে? খুব ভালো কথা। ঠিক আছে? এখন সেকেন্ডারিতে কোথায় পেঁচাবো? সেকেন্ডারিটা আমাদের এই এই পাশে অথবা এই লিম্বে না পেঁচায় আমরা করি কি? আমরা করি হচ্ছে, আমি একটু অন্য কালিয়ে নিই। আমরা পেঁচাই হচ্ছে এইটার উপরেই। ঠিক আছে? এইটার উপরেই সেকেন্ডারিটাকে পেঁচাই। মানে প্রাইমারির যে কয়েলটা আছে ওইটার উপরেই আমরা কি করতেছি? সেকেন্ডারি কয়েলটাকে পেঁচাচ্ছি। তাহলে লাভ কি হচ্ছে বলেন তো? যে প্রাইমারি কয়েলের যে আউটার পোর্শন দিয়ে যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছিল, যেটা লিকেজ হয়ে যাচ্ছিল এয়ারে, সেটা কি হচ্ছে? সেটা ডিরেক্টলি সেকেন্ডারিকে কাট করতে পারতেছে তাই না? ছবিটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে? আমি বইটাতে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা না, এই পোর্শনটা যদি দেখেন যে প্রাইমারি একটা সেকশন আছে, সেকেন্ডারি সেকশনটা এখানে বইয়ের নিচে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি থাকে এই যে এখানে যদি দেখেন প্রাইমারি পোর্শনটা হচ্ছে ভিতরের পোর্শনে। ঠিক আছে? তারপরে এই যে মাঝে হচ্ছে কার্ডবোর্ড সেকশন দিয়ে আলাদা করে সেকেন্ডারিটা ওইটার উপরে পেঁচাইছে। বুঝতে পারছেন? তাহলে সুবিধা হচ্ছে যে প্রাইমারি সেকশনে যদি এই যে বাহির দিক দিয়ে কোনো হচ্ছে লিকেজ ফ্লাক্স মানে পার হয়ে মানে ফ্লাক্স লিকেজের চান্সেস ছিল সেটা এখন আর নাই। ফ্লাক্সটা কি হবে? ডিরেক্টলি সেকেন্ডারিতে গিয়ে কাট করবে। বুঝতে পারছেন? তো এই ধরনের এই শেল টাইপ ডিজাইনে এই যে এটাকে বলা হচ্ছে টিপিক্যাল শেল টাইপ ট্রান্সফর্মার। শেল টাইপ ডিজাইনে হচ্ছে আমাদের ফ্লাক্সের লিকেজ সব থেকে কম হয়। ঠিক আছে? এই কারণে আমরা বাস্তব জীবনে যত ধরনের ট্রান্সফর্মার দেখি সবগুলা এই ধরনেরই হচ্ছে ওয়াইন্ডিং থাকে, মানে ছোটগুলা থেকে বেশি। ঠিক আছে? স্যার প্রাইমারির বেশিরভাগ মাঝখানে কি করা থাকে, আইসোলেশন করা থাকে, আইসোলেশন করে এরপর সেকেন্ডারি পেছানো হয়? প্রাইমারি মাঝে আইসোলেশন না ঠিক, এটা ওই কয়েল গুলাকে মানে সেপারেশনের জন্য মানে কাগজ দিয়ে সেপারেশন থাকে হালকা হালকা একটা পেপার পেপার টাইপ ম্যাটেরিয়াল দিয়ে। ঠিক আছে?
আইসোলেশন বলতে এই কেবল গুলা এমনি আইসোলেটেড, ঠিক আছে, কারণ কেবল গুলা কিন্তু মানে আপনার হচ্ছে শর্টেড না কোনোটা, ঠিক আছে। কেবলের উপরে হচ্ছে আপনার ইয়া থাকে, কোটিং থাকে, ইনসুলেটরের কোটিং থাকে, বুঝতে পারছেন। এই যে ওয়্যার গুলা যে পেঁচাচ্ছেন এগুলা কিন্তু শর্টেড না, বুঝতে পারছেন, যে একটার সাথে আরেকটা কানেক্ট হইলে যে শর্ট হয়ে যাবে এরকম না, ঠিক আছে। উপরে একটা স্যার কেবল গুলা, ইনসুলেশন দেওয়া থাকে, ইনসুলেটর লাগানো হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, ইনসুলেটর। ইনসুলেশনটা হচ্ছে ক্লিয়ার জন্য আমাদের কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে এটা তো কেবল, কিন্তু ইনসুলেশন থাকে। এটা আপনি যদি ওই মানে দুইটাকে শর্ট করেও দেন তাও কিন্তু কারেন্ট প্রডিউস হবে না দুইটা কেবল, বুঝতে পারছেন, মানে কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। আহ, তো এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনের ট্রান্সফরমার শেল টাইপ, এইটাই ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি, ঠিক আছে। আরেকটা আছে সেটা হচ্ছে আপনার কোর ফর্ম ট্রান্সফরমার, ঠিক আছে, এটা খুব একটা ইউজ হয় না। এটা এটা তো হচ্ছে ওই যে লসের চান্সেস থাকে, ঠিক আছে। তো এই ধরনেরই হচ্ছে আমরা ট্রান্সফরমার দেখি মোটামুটি, ঠিক আছে। তো এটা হচ্ছে কনস্ট্রাকশন, ঠিক আছে। স্যার হ্যাঁ ট্রান্সফরমারের মাঝে যে পেপারটা হ্যাঁ হ্যাঁ, করা হয় এটা আসলে স্যার কি ধরনের পেপার ইউজ করা হয়? নর্মাল পেপার, ওই জাস্ট হচ্ছে ওই যে কি বলে একটু কি বলে ওয়্যাক্স কোটেড বলে আর কি, মানে মোম টাইপের কিছু ম্যাটেরিয়াল। একটু গ্লোসি টাইপের স্যার, হ্যাঁ, গ্লোসি ওই তো ওই টাইপের তো একটু। ওয়াক্স পেপার বলে, বুঝতে পারছেন, মোমের একটা আস্তরণ থাকে এরকম আর কি, ঠিক আছে, পেপারটার উপরে, বুঝতে পারছেন। এই ওটা খুব একটা যে এটার মানে সিগনিফিকেন্স আছে তা না, আছে সিগনিফিকেন্স আছে, মোমটা ইনসুলেশন বাড়ায়, ঠিক আছে। আর একটা সিগনিফিকেন্স আছে সেটা হচ্ছে যে হাই কোনো কারণে হাই ভোল্টেজের মানে যে সাইডটা আছে মানে ওয়াইন্ডিংটা আছে ওটা যদি কোনো একটা ওয়্যারের হচ্ছে মনে করেন যে একটা ওভার হিটের জন্য ওয়্যারের উপরে যে ইনসুলেশন লেয়ারটা আছে ওটা পুড়ে গেল, ঠিক আছে, তখন কি হবে, শর্ট হয়ে যাবে না। তো ওইটার কারণে যদি যেন সেকেন্ডারিতে আর কি একটু মানে ডিরেক্ট কানেকশন না হয় আর কি, ওই জন্য পেপারটা দেওয়া আর কি, ঠিক আছে। আহ, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আইডিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে। আইডিয়াল ট্রান্সফরমার এটা তো বললাম কনস্ট্রাকশন আর কি। কনস্ট্রাকশনে এখানে একটাই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আমরা শেল টাইপ কেন মানে এই ধরনের কনস্ট্রাকশনে কেন ইউজ করি, এটা কারণটা আপনাকে বললাম, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, জানা ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। আহ, তারপরে আমরা যদি আইডিয়াল ট্রান্সফরমার চলে যাই, আইডিয়াল ট্রান্সফরমারে প্রথম কথাই হচ্ছে যে আইডিয়াল ট্রান্সফরমারে আমার কোনো লস নাই, ঠিক আছে। আমরা যখন আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে আলোচনা করবো তখন কোনো লস থাকবে না, এই যে বলে দিচ্ছি আইডিয়াল ট্রান্সফরমার ইজ এ লসলেস ডিভাইস, ঠিক আছে। আর বাকি সবই মোটামুটি সেম। এটা যদি সার্কিট ডায়াগ্রাম দেখেন, কনস্ট্রাকশন দেখেন, এখানে আঁকছি আর কি আপনার শেল মানে কোর ফর্ম টাইপ, কিন্তু আসলে শেল টাইপ যদি আমি আঁকি, ঠিক আছে, তাও হয়, ঠিক আছে। এখানে হচ্ছে প্রাইমারি মানে সেকেন্ডারি আর কোর, ঠিক আছে, তিনটাই কম্পোনেন্ট এবং এগুলোতে কোনো লস নাই। এই যে কেবল যেটা আছে যেটাতে ওয়াইন্ডিং করছি আমি, বা আহ, কি বলে কপার, যেটা আমাদের কপার সেকশন, সেটায় কোনো লস নাই, ঠিক আছে। তার ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো লস নাই, কোরেরও কোনো লস আমরা ধরবো না এখানে, ঠিক আছে। এখন যখন আমরা আমরা তো জানি ভোল্টেজ আর ইয়ার ইকুয়েশন কি, ঠিক আছে। ভোল্টেজ আর হচ্ছে টার্ন সংখ্যার ইকুয়েশন কি, ইকুয়েশনটা প্রুফ আমি কালকে লিখে দিব, সমস্যা নেই, ঠিক আছে। যে প্রাইমারি সেকেন্ডারির ভোল্টেজ রেশিও এনপি এনএস, আর এ সমান সমান হচ্ছে টার্নস রেশিও বলি আমরা, এটার নাম দিছি হচ্ছে টার্নস রেশিও, মানে ভোল্টেজ দুইটা রেশিও, প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজ রেশিও অবশ্যই প্রাইমারিতে যে যতগুলা টার্ন থাকবে আমার ওয়াইন্ডিং এ, ঠিক আছে, আর সেকেন্ডারিতে যতগুলা টার্ন থাকবে এই দুটার হচ্ছে রেশিও, ঠিক আছে, নাম্বার অফ টার্নস, বুঝতে পারছেন। এটা গেল, ঠিক আছে। আর হচ্ছে রিলেশনশিপ তো এটা কারেন্টের রিলেশনশিপ হচ্ছে, এটা তো ভোল্টেজের রিলেশনশিপ, কারেন্টের রিলেশনশিপ হচ্ছে আপনার আহ, উল্টাটা আর কি, ঠিক আছে। উল্টাটা কিভাবে, এনপি বাই এনএস সমান সমান এনএস বাই এনপি, ঠিক আছে। আমি এটা লিখি তাহলে ভালো ক্লিয়ার হবে, ভিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভোল্টেজের ইকুয়েশন। কারেন্টের ইকুয়েশন এটার উল্টা অবশ্যই, ঠিক আছে, আইপি বাই আইএস ইকুয়াল টু এনএস বাই এনপি, ঠিক আছে। এই কারণে টার্নস রেশিও 1/a আমরা ধরি, ঠিক আছে। এটা হচ্ছে টার্নস রেশিও সমান সমান কি 1 সমান a, ঠিক আছে। এই দুটাই ইকুয়েশন। এখন যদি লসের ইয়া চিন্তা করি, ঠিক আছে, যে পাওয়ারের ইকুয়েশন, লস তো নাই, তাই না।
পাওয়ারের ইকুয়েশন যদি চিন্তা করি তাহলে হচ্ছে ভিপি ইন্টু আইপি ইন্টু কস ফাই, ঠিক আছে। যেহেতু আমরা কি ট্রান্সফরমার অবশ্যই ডিসি তে কাজ করে না, আমার এসি সাপ্লাই দিতে হবে প্রাইমারিতে, সেকেন্ডারিতে এসি লোড লাগাইতে হবে, মানে লোড যে কোনোই লাগান এসির মানে ইম্পিডেন্স হিসাব করতে হবে। যেহেতু এসির হিসাব আসছে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর আসবে, তাই না? শুধু ভিআই দিয়ে হবে না, ঠিক আছে। এই কারণে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। ইনপুটের কি বলে পাওয়ারের ইকুয়েশন এটা, আউটপুটের পাওয়ার ইকুয়েশন এটা। যেহেতু লসলেস ডিভাইস অবশ্যই হচ্ছে পি আউট ইন্টু পি ইন হইতে হবে, ঠিক আছে। এটার প্রুফ যদি আমরা দেখি যে আমরা হচ্ছে কি ভিএস এর বদলে ভিপির বদলে ভিএস এর বদলে ভিপি লিখবো, আর আইএস এর বদলে আইপি লিখবো। এখানে ওটাই করার চেষ্টা করছে, ঠিক আছে। ভিএস সমান সমান কি ভিপি বাই এ, আর আইএস সমান সমান আইপি বাই এ, ঠিক আছে। এটা যদি এভাবে বসান তাহলে কি এ কাটা যায়, তখন কি দেখা যায় যে হচ্ছে পি আউট সমান সমান পি ইন, ঠিক আছে। মানে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ইনপুটে যা পাওয়ার দিচ্ছেন আউটপুটে এক্স্যাক্টলি সেম পাওয়ারই আপনি পাচ্ছেন, ঠিক আছে। এটা তো অ্যাক্টিভ পাওয়ারে দেখাইলেন, সিমিলারলি রিঅ্যাক্টিভ পাওয়ারেও এই সেম জিনিসটা দেখানো যায়, ঠিক আছে। আর লাস্টলি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ইম্পিডেন্স ট্রান্সফরমেশন থ্রু এ ট্রান্সফরমার, ঠিক আছে। ইম্পিডেন্স ট্রান্সফরমেশনটা এইভাবে অনলাইনে বোঝানো কঠিন, তারপরেও আমি একবার বলে যাই, ঠিক আছে। আপনারা একটা আইডিয়া নিয়ে থাকেন, কালকে আমরা ডিটেলস ডিসকাশন করবো এটা, ঠিক আছে। ইম্পিডেন্স ট্রান্সফরমেশন, আপনি সেকেন্ড ট্রান্সফরমার কাজ অবশ্যই হচ্ছে প্রাইমারিতে আমরা একটা সাপ্লাই দিব, ঠিক আছে, একটা এসি পাওয়ার যাবে, সেকেন্ডারিতে কি থাকবে, একটা লোড থাকবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে ট্রান্সফরমার এই জিনিসটাকে যদি আমি মাস্ক করা মানে জিনিসটাকে যদি আমি ঢাকায় রাখি, তাহলে কি দাঁড়ায় জিনিসটা হচ্ছে এখানে একটা এসি সাপ্লাই আছে, সেকেন্ডারিতে কি আছে, একটা এসি লোড আছে, তাই না? আঁকি তাহলে ভালো হবে। মনে করেন এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার, ঠিক আছে। এখানে হচ্ছে আমার এসি, এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমার লোড, ঠিক আছে, জেড এল ট্রান্সফরমার। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে একটা এসি সোর্স আছে, ঠিক আছে, 220 ভোল্ট আরএমএস ধরেন, ভোল্ট আরএমএস একটা এসি সোর্স আছে, ঠিক আছে। আর এখানে একটা এসি লোড আছে। ট্রান্সফরমার থাকা না থাকা এই দুটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? অবশ্যই কোনো ডিফারেন্স নাই। একটা এসি লোড অবশ্যই একটা এসি মানে একটা এসি সাপ্লাই এসি লোডকে সাপ্লাই দিতে পারে, অথবা মাঝে একটা ট্রান্সফরমার আপনি ইন্ট্রোডিউস করতে পারেন। এখন প্রশ্ন দাঁড়ায় যে হচ্ছে আমি যখন হচ্ছে ট্রান্সফরমার বাদে এই লোডকে সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে, তখন কি পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে। আর যখন ট্রান্সফরমার সহ আমি সাপ্লাই দিচ্ছি তখন কি পরিমাণ কারেন্ট আমার এই যে এই সোর্স দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে। পাওয়ার সেমি ফ্লো হবে, ঠিক আছে। ডিফারেন্স ক্রিয়েট হবে হচ্ছে আমার কারেন্টে, ঠিক আছে। এখন এটা তো আমি যদি এই জিনিসটাকে মাস্ক করি তাহলে তো আমার কাছে ভুতুড়ে মনে হবে, তাই না? একই লোড সাপ্লাই দিচ্ছি কিন্তু একবার কারেন্ট কম একবার কারেন্ট বেশি দেখতে পাচ্ছি, এটা তো ভুতুড়ে হয়ে যায় না? তো ওই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে চেঞ্জ ট্রান্সফরমার দেওয়ার কারণে যে আমার কারেন্টের আমি চেঞ্জ দেখতে পাচ্ছি, এই জিনিসটাই হচ্ছে আমার আহ দেখা যাবে ইয়াতে হচ্ছে যে আমরা বলতেছি হচ্ছে যে ইম্পিডেন্স ট্রান্সফরমেশন, ঠিক আছে। ইম্পিডেন্স ট্রান্সফরমেশন কিভাবে হয় এটাকে যদি আমি লেখেন আপনি, ইম্পিডেন্স ট্রান্সফরমেশনে যাই, জেড এল সমান সমান কি বলেন তো? জেড এল সমান সমান আমি ধরতেছি হচ্ছে এই যে এটা সেকেন্ডারিতে, এটা ট্রান্সফরমার সেকেন্ডারিতে হচ্ছে একটা ইম্পিডেন্স কানেক্টেড, ঠিক আছে। ইম্পিডেন্স কানেক্টেড হইলে যে এইটার ভোল্টেজ ডিভাইডেড বাই এটার কারেন্ট, এটা করলেই তো হচ্ছে আমি জেড এল পেয়ে যাবো, তাই না? ওটাই লিখছে বেসিক্যালি এখানে, জেড এল সমান সমান ভিএস বাই আইএস, ঠিক আছে। প্রাইমারি মানে সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট সমান সমান আমি ইম্পিডেন্স পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমি ধরতেছি যে হচ্ছে যে এটা তো অ্যাকচুয়াল ইম্পিডেন্স আমার, ঠিক আছে। কিন্তু আমি চিন্তা করতেছি যে এখানে ট্রান্সফরমার নাই আসলে, ঠিক আছে। তাহলে প্রাইমারি সেকশনে সোর্স কি দেখবে? সোর্স দেখবে যে হচ্ছে এই পাশে কি পরিমাণ আমার ইম্পিডেন্স আছে, ওইটা যদি আমি মেজার করতে চাই ওটাকে আমি বলতেছি অ্যাপারেন্ট ইম্পিডেন্স, ঠিক আছে। এই যে অ্যাপারেন্ট ইম্পিডেন্স জেড এল ড্যাশ সমান সমান কি হবে বলেন তো? মানে ট্রান্সফরমার সহকারে যদি টোটালটাকে আমি লোড ধরি তাহলে হবে ভিপি বাই আইপি, তাই না? পুরা সেকশনটা এখানে প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি কারেন্ট, ঠিক আছে। এখন এই দুটা জিনিস কি একেবারে আলাদা না? জেড এল সমান সমান জেড এল ড্যাশ, ঠিক আছে। একটা ভিএস ডিভাইডেড বাই আইএস আর একটা কি ভিপি ডিভাইডেড বাই আইপি, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি এই দুটার মধ্যে রিলেশনশিপ
এস্টাবলিশ করতে চান এই দুটার মধ্যে ডিফারেন্স কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, জেড এল সমান সমান সামথিং জেড এল ড্যাশ এইভাবে যদি লিখতে চান, তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন, ভিপি আমরা অবশ্যই জানি ভিপি সমান সমান এ ইন্টু ভিএস। এটা ওই যে এই ইকুয়েশন আমরা দেখছিলাম, ভিএস টাকে ওই পাশে পার করা দেন, ভিপি সমান সমান এ ইন্টু ভিএস, এটা পেয়ে গেলেন তাই না। তাহলে ভিপি সমান সমান এ ইন্টু ভিএস, এটা এখানে লিখেন এ ইন্টু ভিএস, ঠিক আছে, এটা এখানে লেখা হয়েছে। আর আইপি সমান সমান কি আইএস ডিভাইডেড বাই এ, যেহেতু উল্টা, তাই না। তো এখন ভিপি আর আইপির বদলে এটা লিখবেন, আইপির বদলে আইএস ডিভাইডেড বাই এ লিখবেন, আর ভিপির বদলে লিখবো হচ্ছে যে এটা এ ইন্টু ভিএস, ঠিক আছে, এ ইন্টু ভিএস। এখন কি হবে বলো তো, যেহেতু এ নিচে আছে, এ ইন্টু এ স্কোয়ার হবে, ভিএস ডিভাইডেড বাই আইএস, ভিএস ডিভাইডেড বাই আইএস সমান সমান কি, ভিএস ডিভাইডেড বাই আইএস সমান সমান জেড এল, অ্যাকচুয়াল যে ইম্পিডেন্স সেটা, ঠিক আছে। তাহলে জেড এল ড্যাশ সমান সমান কি এ স্কোয়ার ইন্টু জেড এল, তাই না। এই যে এই ইম্পিডেন্সটা জেড এল ড্যাশ, এটা কি বলেন তো, ট্রান্সফর্মার সহকারে এই লোডের যে ইম্পিডেন্স, টোটাল সেকশনটার ইম্পিডেন্স, এটাকে আমরা বলতেছি অ্যাপারেন্ট ইম্পিডেন্স, ঠিক আছে। তাহলে এই ইম্পিডেন্সটা কি হলো, চেঞ্জ হয়ে গেল না কাইন্ড অফ, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি এইখানে কোনো লস হয়েছে, কোনো কি রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে, ক্যাপাসিটেন্স আছে এই ট্রান্সফরমারে, কিছু নাই, যেহেতু আমরা আইডিয়াল চিন্তা করছি, তাই না, কিছুই নাই, কিছুই নাই, কিন্তু কি হয়ে গেছে বলেন তো, আমার ইম্পিডেন্স চেঞ্জ হয়ে গেছে, তাই না। তো এই যে ইম্পিডেন্স যেহেতু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের কারণে এটাকে আমরা বলছি ইম্পিডেন্স ট্রান্সফরমেশন উইথ ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার দিয়ে আমরা ইম্পিডেন্সটাকে কি করতেছি, ট্রান্সফর্ম করতেছি অথবা চেঞ্জ করতেছি, বুঝতে পারতেছেন। তো এইটাই হচ্ছে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু জেড এল, মানে এ স্কোয়ার গুণ হয়ে যাচ্ছে টার্নস রেশিও যেটা আছে ওইটার স্কোয়ার গুণ হয়ে যাচ্ছে আমার অ্যাকচুয়াল ইম্পিডেন্সের সাথে, বুঝতে পারছেন। এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং এ, ঠিক আছে। ইম্পিডেন্স ম্যাচিং একটা কনসেপ্ট আছে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে অনেক জায়গায় করতে হয় আমাদের ইম্পিডেন্স ম্যাচিং, একটা ট্রান্সমিশন সিস্টেমে অথবা একটা মনে করেন এটা ইলেকট্রনিক সার্কিটে বেশি করতে হয় ইম্পিডেন্স ম্যাচিং, ঠিক আছে। ওই জায়গায় হচ্ছে আমাদের এই জিনিসগুলা বেশ কাজে লাগে, ঠিক আছে। এখন ইম্পিডেন্স ম্যাচিং এর জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা আমি কালকে ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করব, ঠিক আছে। আর লাস্টলি হচ্ছে ম্যাথ, এই ম্যাথটা দেখি কত দূর আগানো যায়, ঠিক আছে, কালকের ক্লাসে। আজকের ক্লাসে এই পর্যন্ত রাখতে যাচ্ছি, ঠিক আছে, স্কয়ার করতেছি না। এই প্রশ্নটুকু দেখতে পাচ্ছেন, এটা কি একটা ইম্পিডেন্স না, জাস্ট একটা লোড, ঠিক আছে। এই লোডটাকে আমি একটা এসি দিয়ে সাপ্লাই দিতে পারি, একটা এসি সোর্স দিয়ে সাপ্লাই দিতে পারি, তাই না, এখানে একটা এসি সোর্স দিয়ে এই লোডটাকে সাপ্লাই দিতে পারি, বুঝতে পারছেন। তখন ওইটার ইম্পিডেন্স কত হবে, আমি এঁকে দেখাই। মনে করেন আমার কাছে একটা এসি লোড আছে, ঠিক আছে, এটা আমি সাপ্লাই দিব কিসে, এখানে একটা লোডকে জেড এল, ঠিক আছে। এটার ইম্পিডেন্স কত হবে বলেন তো, এটা যদি আমি ভিএস ধরি, এখানে ভোল্টেজ ভিএস, কারেন্ট যদি আইএস ধরি, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে আইএস, জেড এল ইম্পিডেন্স সমান সমান কি হবে বলেন তো, ভিএস ডিভাইডেড বাই আইএস, তাই না। বুঝতে পারছেন এই প্রশ্নটুকু, ইম্পিডেন্স সমান সমান ভিএস ডিভাইডেড বাই আইএস হবে, ঠিক আছে। জি স্যার। এখন এটা সেম বুঝছি স্যার। সেম জিনিসটাই যদি আপনি এখন চিন্তা করেন যে হচ্ছে আমি ডিরেক্টলি লোডে সাপ্লাই না দিয়ে আমি মাঝে একটা ট্রান্সফরমার বসাবো, ঠিক আছে। আপনার মনে হলো কোনো একটা রিজনে আপনার ট্রান্সফরমার বসানো ইম্পর্টেন্ট, মনে করেন আপনি আইসোলেট করতে চান, ঠিক আছে, বা কিছু একটা করতে চান, আপনি মাঝে কি করলেন, একটা ট্রান্সফরমার ইন্ট্রোডিউস করলেন, ঠিক আছে। এরকম ট্রান্সফরমার ইন্ট্রোডিউস করার পরে এইখানে হয়ে গেল জেড এল, লোডটা লাগা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সোর্স দেখতেছিল আমি একটা জেড এল পরিমাণ ইম্পিডেন্সকে কারেন্ট সাপ্লাই দিচ্ছি বা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তাই না। এখন প্রশ্ন হচ্ছে যে এই পোর্শনে মানে এই সোর্স কি দেখবে যে আমরা কাকে পাওয়ার সাপ্লাই দিচ্ছি বলেন তো, এই পুরা সেকশনকে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তাই না, একটা ট্রান্সফরমার তারপরে লোড, বুঝতে পারছেন। তো এই তখন হচ্ছে টোটাল ট্রান্সফরমার সহ এই লোড সহ টোটাল ইম্পিডেন্সটা কত হবে, এটা হচ্ছে আমার জানার বিষয়, বুঝতে পারছেন। এই পুরা সেকশনের পরে আমার ইম্পিডেন্সটা কত হবে, ইম্পিডেন্সটাকে আমি ধরে নিচ্ছি জেড এল ড্যাশ, ঠিক আছে। জেড এল ড্যাশ সমান সমান
আমরা যদি থিওরিটিক্যালি হিসাব করি, এখানে হচ্ছে আইপি কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ধরলাম ভিপি, ঠিক আছে, ভোল্টেজ হচ্ছে ভিপি, ঠিক আছে, ভিপি ডিভাইডেড বাই আইপি, ঠিক আছে। আর জেড এল সমান সমান কি, ওটা তো আগের মতোই ছিল, ভিএস ডিভাইডেড বাই আইএস, তাই না? এখানে ভোল্টেজ হচ্ছে ভিএস আর এখানে হচ্ছে কারেন্ট আইএস, ঠিক আছে, জেড এল। তো এটা হচ্ছে ভিএস ডিভাইডেড বাই আইএস। এখন এইটার ভিএস এর বদলে, সরি, ভিপির বদলে যদি ভিএস লেখেন তাহলে আপনি কি লিখতে পারেন বলেন তো? এ ইন্টু ভিএস লিখতে পারেন, আর আইপির বদলে লিখতে পারেন আইএস ডিভাইডেড বাই এ, ঠিক আছে। তাহলে সমান সমান আপনি কি লিখতে পারেন বলেন তো? এখানে এ স্কোয়ার ডিভাইডেড বাই ভিএস ইন্টু আইএস, তাই না? এখন ভিএস ডিভাইডেড বাই আইএস সমান সমান কি বলেন তো? ওই অ্যাকচুয়াল যেই লোড মানে ইম্পিডেন্স সেটাই না? তাহলে এই যে ট্রান্সফরমার সহ ইম্পিডেন্সটা কত হচ্ছে বলেন তো? এই পুরা ডান পাশের সেকশনের নতুন ইম্পিডেন্স হচ্ছে জেড এল ড্যাশ সমান সমান এ স্কোয়ার ইন্টু জেড এল, তাই না? এ স্কোয়ার গুণ হয়ে যাচ্ছে নতুন ইম্পিডেন্সে, বুঝতে পারছেন? কিন্তু জি স্যার, বুঝতে পারছি। ইম্পিডেন্সটা টোটালি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কি ট্রান্সফরমারে কোনো ইম্পিডেন্স আছে? ট্রান্সফরমার তো একটা লসলেস কম্পোনেন্ট না, আমরা আইডিয়াল চিন্তা করতেছি। এখানে কোনোই মানে এখানে কোনোই তো ইকুইপমেন্ট নাই, তাহলে ইম্পিডেন্সটা অ্যাড করলো কে? আমার কথাটা বুঝতে পারছেন? ইম্পিডেন্সটা কেউই অ্যাড করে নাই। এটা ওই জন্য বলতেছি যে ইম্পিডেন্সটাকে ট্রান্সফর্ম করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে ইম্পিডেন্স ট্রান্সফরমেশন থ্রু ট্রান্সফরমার। ট্রান্সফরমারের মাধ্যমে হচ্ছে আপনি কি করছেন, ইম্পিডেন্সটাকে চেঞ্জ করতেছেন, বুঝতে পারছেন? এটা সুবিধা কোথায় আছে এটা আমরা কালকে ডিসকাস করব, ঠিক আছে। সুবিধা হচ্ছে আমি বলে রাখি, মনে করেন যে এখানে আমি আরো সোজা সাপটাভাবে বলে রাখি, এখানে হচ্ছে মনে করেন যে আমরা প্রত্যেকটা আইডিয়াল প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের সাথে কি থাকে বলেন তো? সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকে, তাই না? লো মানের রেজিস্ট্যান্স থাকে। এমন কোন ভোল্টেজ সোর্স আছে যেটা সিরিজ রেজিস্ট্যান্স নাই? সব ভোল্টেজ সোর্সেরই একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে। তো এই যে সিরিজ রেজিস্ট্যান্সটা যেটা আছে, ঠিক আছে, মাঝে মধ্যে এই সিরিজ রেজিস্ট্যান্সটা আমি ধরলাম এখানে 100 ওহম আছে, ঠিক আছে, ধরে নিলাম 100 ওহম, 100 ওহম থাকে না নর্মালি কোথাও। আর জেড এল এর মান ধরলাম আমি, ইম্পিডেন্সের মান আহ, ধরলাম আমি কত, 20 ওহম, ঠিক আছে, 20 ওহম। এখন একটা জিনিস বলেন তো, এখানে লিখাই বলেছে অবশ্যই, এখানে ভি এর সমান সমান আমি ধরলাম হচ্ছে এখানে আঁকি, ঠিক আছে, আর এল সমান সমান আর সমান সমান 200 বা 100 ওহম, ঠিক আছে, আর জেড এল সমান সমান 20 ওহম। এখন প্রশ্ন হচ্ছে আপনার, খেয়াল করেন যে এই যে এই সেকেন্ডারিতে যে ভোল্টেজটা আপনি পাবেন সেটা কি কখনোই এই ভিএস এর সমান পাবেন বলেন তো? এইটার সমান পাবেন, এই সোর্সের সমান পাবেন? কোনোভাবে কোনোভাবে পাওয়া পসিবল না। কারণ কি বলেন তো? এই যে এখানে যে রেজিস্ট্যান্স আছে এটা অনেক বেশি না? এইটার অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে না? আর এটার অ্যাক্রসে কি হয়ে যাবে, একদম কম ভোল্টেজ পাওয়া যাবে, বুঝতে পারছেন? এটার অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে সেটা আমরা মানে হিসাব করলেই বুঝতে পারবো, অনেক লো একটা ভোল্টেজ পাওয়া যাবে। কখন বেটার পাওয়া যাবে বলেন তো? যখন দুইটার মানই এক্স্যাক্টলি সমান হবে। এবং আমরা কখন চাই এই জিনিসটা, কখন চাই যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা আছে ওটা মানে ওটার থেকে যাতে আমার লোড যেটা আছে, ঠিক আছে, সেটার রেজিস্ট্যান্সটা বা ইম্পিডেন্সটা যাতে বেশি হয়, বুঝতে পারছেন? তো এটা তো আমরা সচরাচর করতে পারি না, তাই না? এটার 100 ওহম যদি সোর্সের রেজিস্ট্যান্স হয় আর আমার লোড যদি 20 ওহমেরই হয়, আমরা কি চেঞ্জ করতে পারবো কোনোভাবে? মানে এই লোডটাকে বাড়াইতে তো পারবো না, আমার লোডই আছে 20 ওহমের, ঠিক আছে, এটা তো বাড়ানোর অপশন নেই। আহ, আর সোর্সের এটাও চেঞ্জ করার অপশন নাই। তাহলে কি আছে, ওই এই আমরা ট্রান্সফরমার দিয়ে হচ্ছে ইম্পিডেন্সটাকে চেঞ্জ করে নিতে পারবো, মানে এটার থেকে বড় করে ফেললেই হচ্ছে আমার এই ভোল্টেজ যে ড্রপ হচ্ছে সেটা আর হবে না, বুঝতে পারছেন? ওটা হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং বলে আর কি এই কনসেপ্টটা। তো এটা আমরা কালকে আবার ডিসকাস করব, সমস্যা নেই। এই জিনিসটা বুঝতে পারছেন যে মানে ইম্পিডেন্সটা চেঞ্জ করতেছি আমি, ঠিক আছে, কিভাবে? ট্রান্সফরমার দিয়ে। অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের কোনো ইম্পিডেন্স নাই, কিন্তু ইম্পিডেন্সটা চেঞ্জ করতে পারতেছি আমি, বুঝতে পারছেন? এটা কিভাবে সম্ভব হচ্ছে? ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপালের জন্যই সম্ভব হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো কনফিউশন